দুদকে অভিযোগ জমা দিলেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নের জন্য বিএনপির সৃষ্টি, বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন, মন্তব্য করলেন শামসুজ্জামান দুদু। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কি চাইবেন বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমদ। সর্বশেষ জানাবো, থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নারী সহ গ্রেপ্তার টিম। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে বিস্তারিত। দুদকে অভিযোগ জমা দিলেন হাসনাত ও সার্জিস। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু অভিযোগ জমা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। বুধবার দুপুর 1:15টার দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন। দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কিছু লিখিত অভিযোগ নিয়ে এসেছিলাম, সেগুলো জমা দিয়েছি। অভিযোগগুলো কনফিডেন্সিয়াল, এজন্য বলা যাচ্ছে না। দুদকের কার্যক্রম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ নিয়ে এসেছি, এগুলো ফলো আপ করব, ফিডব্যাক জানবো, এরপর বলতে পারবো। এ সময় সার্জিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে এবং অনেক ভালো মানুষকে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। এই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো কার্যক্রম করুক। গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নের জন্য বিএনপির সৃষ্টি, বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিনিয়োগ সম্মেলন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির রাজনীতি তো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। এই যে বাংলাদেশে আজকে গার্মেন্টস শিল্প দেখতে পাচ্ছেন, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রবৃদ্ধি যেটা হচ্ছে আমাদের পলিসির কারণে হয়েছে। বিএনপি শাসনামলের উচ্চ প্রবৃদ্ধি হয়েছে উল্লেখ করে বিএনপির ওই সিনিয়র নেতা বলেন, বিএনপি ক্ষমতা ছাড়ে আজ থেকে ২১ বছর আগে ৭.৬% প্রবৃদ্ধি তখন বাংলাদেশে। এই ধারা অব্যাহত থাকলে আজকে বাংলাদেশে ১০%-এর বেশি প্রবৃদ্ধি হওয়ার কথা, কিন্তু বিগত দিনগুলোতে দেখি যে এটা নষ্ট করে দেওয়া হচ্ছে। বিনিয়োগ সম্মেলনে দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে আমির খসরু বলেন, একজন বক্তা ওখানে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে, সুতরাং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে এবং অবশ্যই সেটা একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। সেখানেই কিন্তু বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স, তারা চায় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেখানে তারা বিশ্বাস বেশি পায়। বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন, বললেন শামসুজ্জামান দুদু। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সেটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নেওয়ার আগে নির্বাচন দিন, আর তা না হলে হাসিনার দিকে তাকান, প্রমাণ করে ছাড়ব ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এস এম মিজানুর রহমান। শামসুজ্জামান দুদু বলেন, সরকার বিশেষ কোনো কিছু বাস্তবায়ন না করলে আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। অনেকে মনে করছেন তারা ক্ষমতায় যাবে, তাদের উদ্দেশ্যে বলবো, সাহস থাকলে নির্বাচন করে ক্ষমতায় আসেন। তিনি বলেন, বিএনপি বরাবরই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে, আর বিএনপি যত বেশি চ্যালেঞ্জ গ্রহণ করেছে, বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল এত চ্যালেঞ্জ গ্রহণ করেনি। কারণ বিএনপির যতবার ক্ষমতায় এসেছে, জনগণের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে এসেছে। নির্বাচন এই বছরের মধ্যেই হতে হবে, এটা প্রমাণ করে ছাড়ব। আওয়ামী লীগের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, তারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছে, ধিক্কার জানায় যে এভাবে পালিয়ে যায়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কি চাইবে বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমদ। বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার সমসাময়িক ইস্যুতে রাজধানীর গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। সালাউদ্দিন আহমেদ জানান, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ জানান, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। তিনি আরও জানান, ইউনূস মোদির সঙ্গে বৈঠককে স্বাগত জানিয়েছে বিএনপি। তাদের আলোচনায় ও দাবিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৩। নাটোরের লালপুর থানা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২ নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাটোর সদর থানায় রাখা হয়েছে বলে সাংবাদিকদের জানান লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক। নাজমুল হক জানান, মঙ্গলবার দুপুরে থানা থেকে অভিযুক্ত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নিয়ে যায় তার সমর্থকরা। ওই ঘটনায় মঙ্গলবার রাতে ৩৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের নামে মামলা করা হয়। অভিযুক্তদের আটক করে রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে নাটোর থানায় রাখা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা রুবেল উদ্দিনের বোন রূপা খাতুন ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি এবং কদিম চিলান ইউনিয়নের বাসিন্দা যুবদল কর্মী মাসুদ রানা। নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সদর থানা থেকে আদালত কাছাকাছি হওয়ায় ৩ আসামিকে সদর থানায় আনা হয়েছে। লালপুর থানা থেকে মামলার কাগজপত্র সদর থানায় পৌঁছালে আসামিদের আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন হিসেবে রুবেলকে লালপুর উপজেলার গৌরীপুর গ্রাম থেকে গত মঙ্গলবার দুপুরে আটক করে লালপুর থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধ শতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা।